আওয়ামী লীগ এবং বিএনপির যে প্রেক্ষাপটটা আছে এটি হচ্ছে আমাদের মাতৃভাষার মতো। যেমন মাতৃভাষা একজন শিশু তার জন্মের পর থেকে যেরকম মায়ের ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, ঠিক তেমনি আওয়ামী লীগ বিএনপিটা আমাদের কাছে মাতৃভাষার মতো। এজন্যই এটা বলি যে একজন মানুষ জন্মের পর থেকে সে আওয়ামী লীগ দেখছে, জন্মের পর থেকে সে বিএনপি দেখতেছে। অতএব এই দুটি দলকে মানুষের মুখ থেকে, মানুষের মন থেকে এটি দূরে সরানো খুব বেশি কঠিন কাজ বা খুব বেশি সহজ কাজ হবে। এই দুটি দলকে বা এই বৃহৎ দলের যে সামর্থ্য রয়েছে, বৃহৎ যে মানুষের যে পারসেপশন রয়েছে, এগুলোকে বাদ দিয়ে ডক্টর ইউনূস সাহেব বলেন কিংবা একটা অনির্বাচিত সরকার বলেন, সে খুব বেশি সময় এখানে এদেশে স্টে করে, তাহলে আমার মনে হয় না এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুব বেশি ভালো একটা অবস্থা। জনতার কথাতে আপনাকে স্বাগত। বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমি একজন জেনজি প্রতিনিধি, এক ভাই, এই ইয়াং জেনারেশন, তার কাছে আমি জানতে চাব যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাকলে কেমন হয়। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে এই যে 5ই আগস্ট যে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই যে আশা ভরসা, যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ বলেন বা এদেশের ছাত্র সমাজ বলেন যে পরিবর্তন তারা করেছিল, আসলে সেই পরিবর্তন বর্তমানে কতটুকু এক্সিকিউশন হয়েছে সেটি বড় প্রশ্ন। সেটা যদি আগের চেয়ে যদি পরিবর্তন যদি খুব বেশি পরিলক্ষিত না হয়ে থাকে, তাহলে তার 5 বছর থাকাটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নটাও আমি এদেশের মানুষের কাছে। যদি পরিবর্তন খুব ভালো না হয়ে থাকে, আমরা যদি আমাদের সেই কৃষ্টি কালচার বলেন, সেই রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, চলাচল বলেন, বা রাজনৈতিক বিভিন্ন দপ্তর বলেন, বা চলাচলের বিভিন্ন রাস্তাঘাট বলেন, সব কিছুতে যদি খুব বেশি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে সেটি 5 বছর থাকাটাও খুব বেশি যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। এটি হলো আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এদেশের রাজনীতিতে বৃহৎ দুটি দল রয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এটি অস্বীকার করে কোনো সুযোগ নেই। পাশাপাশি এখন জামাত, এটি কিন্তু বড় দলের পরিবর্তন হয়েছে। এখন আওয়ামী লীগ এবং বিএনপির যে প্রেক্ষাপটটা আছে এটি হচ্ছে আমাদের মাতৃভাষার মতো। যেমন মাতৃভাষা একজন শিশু তার জন্মের পর থেকে যেরকম মায়ের ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, ঠিক তেমনি আওয়ামী লীগ বিএনপিটা আমাদের কাছে মাতৃভাষার মতো। এজন্যই এটা বলি যে একজন মানুষ জন্মের পর থেকে সে আওয়ামী লীগ দেখছে, জন্মের পর থেকে সে বিএনপি দেখতেছে। অতএব এই দুটি দলকে মানুষের মুখ থেকে, মানুষের মন থেকে এটি দূরে সরানো খুব বেশি কঠিন কাজ বা খুব বেশি সহজ কাজ হবে। এই দুটি দলকে বা এই বৃহৎ দলের যে সামর্থ্য রয়েছে, বৃহৎ যে মানুষের যে পারসেপশন রয়েছে, এইগুলোকে বাদ দিয়ে ডক্টর ইউনূস সাহেব বলেন কিংবা একটা অনির্বাচিত সরকার বলেন, সে খুব বেশি সময় এখানে এদেশে স্টে করে, তাহলে আমার মনে হয় না এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুব বেশি ভালো একটা অবস্থা হবে। এবং যদি 5 বছর যদি থাকতে চায়, থাকার সে সম্ভব হবে না, সেটি অবশ্যই তাকে যে প্রতিশ্রুতি নিয়ে এসেছে, আমার কাছে যেটি মনে হয় সেই প্রতিশ্রুতি মোতাবেক এদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলোর সাথে কথা বলে অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচনে যদি বাকি পরবর্তী যে দলগুলো আসবে সেই দলগুলো তারা কিন্তু তাকে এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দেখতে চায়। কারণ একটি দল যখন নির্বাচিত হয়, সরকার যখন গঠন করে, সেখানে কিন্তু অনেকগুলো ডিভিশন থাকে যেখানে ডক্টর ইউনূসকে তারা চাইলে রাখতে পারে। ডক্টর ইউনূস অবশ্যই একজন মেধাবী মানুষ, সে হায়ার এডুকেটেড পার্সন, তাকে অনেক জায়গায় রাখতে পারে, সরকারি প্রতিষ্ঠানে রাখতে পারে, তারা চাইলে রাষ্ট্রপতি করে রাখতে পারে। কিন্তু একটি নির্বাচন ছাড়া, নির্বাচনের পন্থা বাদ দিয়ে এইভাবেই 5 বছর থাকাটা আমার কাছে মনে হয় না যুক্তিযুক্ত হবে এবং এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন খুব বেশি ভালো হবে। বিগত সরকার আর বর্তমান ডক্টর ইউনূসের সরকার, এই দুই সরকারের মধ্যে পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন? বিগত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য নিয়ে পরিবর্তন হয়েছে, আমি সেই পার্থক্য দেখতে পাচ্ছি। দেশের মানুষ বিগত সরকারের সময় ভালো ছিল, না বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময় ভালো আছে? ভালো এবং মন্দর বিষয়টা সেটা হচ্ছে যে ভালো মন্দ নিয়েই মানুষ সবসময় দুটো নিয়েই থাকে, ভালো মন্দ দুটোই আছে। তবে ওভারঅল যে বিষয়টা আমার
আমার কাছে মানে বর্তমান যেটা 5ই আগস্টের এখানে দুইটি মানে পর্ব আছে এই সরকার পরিবর্তনের। একটি পর্ব হচ্ছে যে সরকার পরিবর্তনের 3 মাস পর্যন্ত একটি পর্ব আমার কাছে মনে হয়েছে, এবং 3 মাস পরের থেকে অগ্রগতি পর্যন্ত একটি পর্ব। আপনি যদি প্রথম পর্বটা চিন্তা করেন সেটি একটি ধাপ ছিল, এবং আমি যদি দ্বিতীয় পর্বের কথা বলি তাহলে আমার মনে হয় না খুব বেশি ভালো। সেটি আরও একটি সময় সাপেক্ষ প্রশ্ন, কারণ কোন দল ক্ষমতায় আসবে, কারা পাওয়ারে আসবে সেটি একটু সময়ই বলে দিবে। তবে এই মুহূর্তে আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ভোটার হিসেবে থেকে আশা করব যে এই সরকার চাইলে প্রত্যেকের জন্য একটি ওপেন মাঠ হোক, একটি ভোটের একটি সুস্থ মাঠ হোক, যে মাঠে সকল দল, বাংলাদেশের এখন পর্যন্ত প্রায় 45 থেকে 44টা রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত, প্রত্যেকটি দল যাতে অংশগ্রহণ করতে পারে, বিশেষ করে যে বড় দলগুলো তারা যাতে অংশগ্রহণ করতে পারে। একটি কথা কিন্তু বলতেই হয়, যেটি প্রত্যেক দলের কিছু ভুল ত্রুটি থাকে, আওয়ামী লীগের অনেক কিছু ত্রুটি রয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো আওয়ামী লীগ যদি বিগত বছরগুলোতে চিন্তা করে থাকে তাদের ক্ষমতার সময় যে বিএনপিকে ক্ষমতার নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচনে যাওয়ার চিন্তাধারা, যদি তারা এটা করে থাকে, এটিও যেরকম তাদের একটি ভুল ডিসিশন ছিল, অবশ্যই একটু বড় একটি ভুল ডিসিশন ছিল সেটি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করা অথবা আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা। এটি যদি তারা করে থাকে অথবা কিছুটা ঘটেওছে, এটি যেরকম একটা বড় ভুল ডিসিশন ছিল, এবং সেই কাজে যদি আবার এখন করা হয় বা বড় বড় দলগুলোকে বাদ দিয়ে যদি আরেকটি নির্বাচন শুরু করা হয়, তাহলে আমার মনে হয় এটি একটি ভুল ডিসিশন, এবং সেই ডিসিশনের ফলগুলো খুব বেশি ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। তাই আমি চাবো সকল দলের অংশগ্রহণের মধ্যে থেকে নির্বাচন হোক, এদেশের মানুষ সেটি ডিসিশন নেওয়ার একটি সুযোগ দেওয়া হোক, আসলে কারা ক্ষমতা আসবে। এদেশের মানুষ আমরা যতটা বোকা বা আসলে ততটা বোকা না, দেশের মানুষ খুবই সচেতন, বিশেষ করে রাজনৈতিক সম্পর্কে তারা খুবই সচেতন। আপনি যদি বাস্তবতা দেখতে চান, আপনি 4-8টা ইউনিট দেখতে পাবেন যে তারা কিন্তু রাজনৈতিক কথা বলে। অতএব আমার মনে হয় এটি খুব ভালোভাবে প্রত্যেক দলকে আমার মনে হয় সমান সুযোগ দেওয়া উচিত, তারপরে দেখা যাক কি ক্ষমতা আসে।